ওই মানুষটা তো জ্বলবে জ্বলবে সে আগুনের ভিতরে, কিন্তু তার স্ত্রীও জ্বলবে, তার ছোট ছোট সন্তানও জ্বলবে, আর তার বাবা মাও জ্বলবে। তার সাথে সাথে তুমিও সেই প্রতিশোধের আগুনের ভিতরে জ্বলবে, আর তোমার সন্তানও জ্বলবে, তোমার স্ত্রীও জ্বলবে, আর তোমার বাবা মাও জ্বলবে। তার ছোট ছোট সন্তান তোমার ক্ষতি করেনি, তার স্ত্রী তার মা বাবা তোমার ক্ষতি করেনি, তার জন্য তাকে ক্ষমা করে দাও। তারপরে তোমার মনে শান্তি আসবে। মনে একটা প্রশ্ন ওঠে, যে মানুষটা আমাকে কষ্ট দিয়েছে, যে মানুষ আমার সাথে ছলনা করলো, আর যে মানুষটা আমাকে খারাপ পথের উপরে হাঁটার জন্য বাধ্য করে দিয়েছে, সে মানুষটাকে কি আমি এইভাবে ক্ষমা করে দেব? যে মানুষগুলো তোমাকে কষ্ট দিয়েছে আর তোমার সাথে ছলনা করেছে, তুমি এই মানুষগুলোকে ক্ষমা করে দাও, তারপরে তোমার মনে শান্তি আসবে। তাছাড়া দুনিয়াতে কোনো এরকম ওষুধ তৈরি হয়নি যেটা খাবে তুমি আর তোমার মনে শান্তি চলে আসবে। তুমি চোখ বন্ধ করে ভাবো, যে মানুষ তোমাকে কষ্ট দিয়েছে আর যে মানুষ তোমার সাথে ছলনা করেছে, অল্প টাকার জন্য, একটা বাড়ির জন্য, অল্প জমিনের জন্য, অল্প সোনা চাঁদির জন্য, আর অল্প মনের শান্তির জন্য, আর অল্প নামের জন্য সব একদিন মাটি হয়ে যাবে। আর যে তোমাকে কষ্ট দিয়েছে ওই মানুষটাও একদিন মাটি হয়ে যাবে, আর তার সাথে সাথে তুমি একদিন মাটি হয়ে যাবে। আর জমিন আর আসমানের ভিতরে যতটা জিনিস আছে সব একদিন মাটি হয়ে যাবে। আর তুমি আর ওই মানুষটা আল্লাহর সামনে একদিন দাঁড়াবে, আর তোমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশ্ন করবে, আর ওই মানুষটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশ্ন করবে। তখন তো তুমি বলতে পারবে যে আল্লাহ, এই মানুষটা আমার সাথে এই ব্যবহার করলো, কিন্তু আমি তাকে ক্ষমা করে দিলাম। ঠিক সেদিন তার বিচার করবে, আর তোমাকে তার ফল অবশ্যই দেবে। ওই মানুষের কোনো দাম নেই যার জীবন খুবই সহজ। ওই চোখের কোনো দাম নেই যে চোখে এক ফোঁটা জল নেই। ওই ঠোঁটে কোনো দাম নেই, মনের মধ্যে এত কষ্ট থাকা সত্ত্বেও সত্ত্বেও ঠোঁটের উপরে হাসি নেই। ওই বুকে কোনো দাম নেই যে বুকের ভিতরে ধৈর্য নেই। তুমি ওই মানুষটাকে শুকরিয়া জানাও যে এসব জিনিস তোমাকে দিয়েছে, কারণ এসব জিনিস মানুষকে জীবনে এগিয়ে যাওয়ার জন্য কাজে লাগে। শেষে আমি এটাই বলবো, যে মানুষটা তোমাকে কষ্ট দিয়েছে আর যে মানুষ তোমার সাথে ছলনা করেছে, ওই মানুষের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করো যে আল্লাহ, মানুষ তো ভুলের পুতুল, ভুল করতে পারে, তুমি ওই মানুষটাকে ক্ষমা করে দাও যে মানুষটা আমাকে কষ্ট দিয়েছে। আর ওই মানুষটাকে তুমি হিদায়াত দাও। আল্লাহ, ওর ছোট ছোট সন্তান আছে, সে যদি মানুষের খারাপ চায় তার ছোট ছোট সন্তানও খারাপ হয়ে যাবে। আল্লাহ, তুমি তাকে হিদায়াত দাও, আর তুমি তাকে ক্ষমা করে দাও। তার সাথে সাথে আমার মনেও শান্তি দাও, তবে তোমার মনে শান্তি হবে ইনশাআল্লাহ।